তোমার এডুকেশন জীবনের সবথেকে বড় বড় শত্রু কারা জানো? মোবাইল ফোন এবং সেই বন্ধু যে তোমার ভালো চায় না। এখন কথা হচ্ছে যে আমার ভালো চাইতো ভাই সব বন্ধুই আলটিমেটলি, ঠিক আছে, আমার ভালো চাইতো সব বন্ধু আলটিমেটলি, আমার জানা মতে আর কি। না, কথা ভুল, কথা 100% ভুল। তোমার সব বন্ধু তোমার ভালো চায় না। এই জিনিসটা রিয়েলাইজ করো কখন জানো? যখন তুমি এইচএসসিটার রেজাল্ট পাবা, রেজাল্ট পায়ে তারপর যখন তুমি অ্যাডমিশন ফেজে ঢুকবা। অ্যাডমিশন ফেজ হচ্ছে এমন একটা জায়গা ভাই, অ্যাডমিশন ফেজ হচ্ছে এমন একটা জায়গা ভাই, এই বেঞ্চে বসে জামাই পরীক্ষা দিচ্ছে হাজবেন্ড, এই বেঞ্চে বউ ওয়াইফ, এক পর্যন্ত একে ভুল ভুল অ্যান্সার বলে দেয়, এরকম কথাও আমরা শুনছি। অ্যাডমিশন ফেজ হেলা ফেলার জায়গা না। ইট ইজ নট আ প্লেস যেখানে তুমি মনে করবা যে তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে সাহায্য করবে। স্পেসিফিকলি তোমার বেস্ট ফ্রেন্ড যদি খুব ভালো স্টুডেন্ট হয়। ভালো স্টুডেন্টরা যে মনের ভিতর কি পরিমাণের মেন্টালি কি যে রেখে দেয় এরা, এটা তোমার ধারণার বাইরে। ঠিক আছে, তুমি যখন ওকে, ও সাপোজ তোমাকে পড়াচ্ছে, তুমি যখন ওর কাছে তুমি যখন ওর সামনে বসে যেই কোশ্চেনটা ও সলভ করতে পারে নাই, এমন আনসলভেবল একটা কোশ্চেন তুমি যদি বাই চান্স ওর সামনে সলভ করে বসো, ও অন পয়েন্ট তোমাকে কি চিন্তা করবে জানো? সাপোজ এটা চেস বোর্ড, এই পাশের রাজা তুমি, ওই পাশের রাজা ও। নাও হি উইল লিটারালি ট্রাই টু ফাইট ইউ ইনসাইড হিম। ও এখন চিন্তা করবে তোমার কিভাবে নামানো যায়। এটা আমাদের খুব বড় একটা এক্সাম্পল ছিল হচ্ছে ক্লাস 1-2-তে। ফার্স্ট বয় সেকেন্ড বয় কিন্তু একটা একটা দেখতে পারতো না। যখন কলেজ লাইফটা উঠছে তখন ম্যাচুরিটি বাড়ছে। ম্যাচুরিটি বাড়লে কি এগুলো চেঞ্জ হয়ে যায়? এগুলো চেঞ্জ হয় না জীবনে। ম্যাচুরিটি বাড়লে এগুলো লুকায় ফেলায়, কিন্তু জিনিসটা এখনো তার ভিতরে আছে। তার ভিতরে এখনো কি নাম্বার 1 হওয়ার নেশা আছে। সো আলটিমেটলি ওই ফ্রেন্ডের কাছ থেকে তুমি যদি এক্সপেক্ট করো যে ও তোমাকে সব কিছু দিতে রাজি, ও তোমাকে দিবে না। ঠিক আছে, ওকে তুমি যদি বলো কেমনে পড়তিস আমাকে একটু হেল্প কর, ওর টোটাল গট্টি বস্তা থেকে তোমাকে মাত্র 20% দিবে যাতে তুমি পাস করে বেরোয় যেতে পারো। যদি পাস কর, থাক তোরে ফেল করা তোমার লাভ নাই, তুই পাস কর। ও তোমাকে ওই 20% ধরাবে, বাকি 80% ওর কাছে এখন আছে। এবং ওই তুমি এত দেলুলু, তুমি এত কম পড়াশোনা করো যে ওর 20% শুনে তোমার মনে হয় ওয়াও, এত কিছু করতেছে এই ছেলে, হায় আমি তো কিছুই করতে পারতেছি না। বেটা ওটা 20% ওর, মাত্র 80% এখনো পকেটে ঢুকায় বসে আছে। ঠিক আছে, সো তোমার লাইফে এডুকেশনে আসলে তোমার সব থেকে বড় বড় এনিমিস কারা, সেটা নিয়ে আমরা এই গাইডলাইন ভিডিওতে কথা বলবো। জিনিসটা প্রত্যেকের, আমার জীবন থেকে নেওয়া, আনাস ভাইয়ের জীবন থেকে নেওয়া, প্রত্যেকটা টিচারের জীবন থেকে নেওয়া, যে আসলে কি হয়েছে এই টাইমগুলোতে, আসলে কি হয়েছে। দেখো, তুমি যদি চিন্তা করে থাকো, তুমি অনেকে বলে না যে লাইক আব্বু আম্মুকে যখন আমরা যখন বাস খাই পড়াশোনার হলে, হ্যাঁ, আব্বু আম্মুরা আমরা কি বলি? আব্বু আমাকে কি বলি যে তুমি তো পেরেছিলা কারণ তোমার তো তখন ইজি ছিল, ইজি। এবং এই জিনিসটা বাবা মাও এগ্রি করে যে এখন ইজি, এবং আমি এগ্রি করি যে আসলে এখন ইজি। কিন্তু তোমার এই ইজি থেকে যে হার্ডে আসছে, তুমি যে এই হার্ড জিনিসের মধ্যে যে ঢুকছো, ঢুকে তুমি যখন এই লাইফটা যে পার করতেছো, এটা কি তোমার জন্য ইনকম্পারেবল ছিল? ছিল না। এটাকে কিছু জিনিস ধরে তোমার ইনকম্পারেবল করছে। তার আগে তোমার বুঝতে হবে হোয়াট ইজ নয়েজ। নয়েজ জিনিসটা কি? দেখো, আমরা যারা নর্মাল, সাপোজ এটা হচ্ছে তোমার ব্রেন, আমি বায়োলজির টিচার না ভাই, আমার কাছে ব্রেনের মানে ভালো ইমেজ এক্সপেক্ট করে তুমি ভাই ভুল করতেছো, সরি। সাপোজ এটা তোমার ব্রেন, ঠিক আছে, এই ব্রেন কি করে? এই ব্রেন চলে দুই ভাবে, একটা হচ্ছে কি কনসিয়াস, আর একটা হচ্ছে আনকনসিয়াস। এই আনকনসিয়াস জিনিস যেগুলা, ঠিক আছে, যেমন আমি গাইডলাইন বানানোর সময় চিল্লাই, এগুলো আমার আনকনসিয়াস। আমি ফোর্সফুলি যদি এখন আমার ভয়েস লোয়ার করে দিই, স্টিল কোনো লাভ হবে না, কারণ আমি একটু পরে আবার চিল্লাবো। বাট কনসিয়াস জিনিস কি কি? কনসিয়াস জিনিস বলতে বোঝাচ্ছি যে এই যে আমি গাইডলাইন বানানোর সময় ধাম করে গালি না দিয়ে বসতেছি, আমি কোনো গালি দিচ্ছি না, আমি কোনো স্ল্যাংস ইউজ করতেছি না, ভদ্র ভাষায় কথা বলতেছি অ্যাজ আ বড় ভাই, অ্যাজ আ মেন্টর। তোমার একটা মেন্টর হিসেবে আমি ভদ্র ভাষায় তোমাকে বুঝাচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে কনসিয়াস মাইন্ডের মধ্যে চলে। এখন যখন তুমি নেশা করো তখন কি হয়? তখন এই দুই জিনিস এক হয়ে যায়। তোমার কনসিয়াস আনকনসিয়াস, তোমার ব্রেন এত ফাকড আপ হয় যে তখন তোমার এই কনসিয়াস আর আনকনসিয়াস এক হয়ে যায়, যার কারণে মানুষ উল্টাপাল্টা কাজ করা শুরু করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটার সাথে আমার প্রশ্ন, আমি যে কথা বলতেছি যে নয়েজ জিনিসটার আসলে প্রসঙ্গ কি, এই দুই জায়গাটাতেই তুমি আসলে এই আনকনসিয়াস আর কনসিয়াসের দুইটা জায়গাতেই তুমি একটা জিনিস কন্ট্রোল করতে পারো। কি কন্ট্রোল করতে পারো? দ্যাট ইজ দ্য নয়েজ ইন ইয়োর লাইফ। রাইট নাও তোমার এই ব্রেনের একটু ধরে নাও 80% চলতেছে নয়েজে, বাকি 20% চলতেছে অ্যাক্টিভ।
অর্থাৎ এই 80% তোমার দিনে, সারা দিনের তুমি 80% কাজ ফাচুকি করো। ফাচুকি মানে কোনো আগামাথা নাই। আই এম নট টেলিং ইউ টু ডু, ওই যে একটা মাঝখানে একটা অনেক আগের কাহিনী, একটা রুটিন বের হয়েছিল না, 15 মিনিট নামাজের ব্রেক, তারপরে 5 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকা। নো, দ্যাট ইজ ইনসেন ভাই, ওগুলো অটিস্টিক, ওদের মাথায় সমস্যা আছে, আমিও তোমার সাথে এগ্রি করি, এগুলো পাগল ছাগল। বাট এই নয়েজটাকে তোমার অ্যাটলিস্ট 70% কমাইতে হবে। অর্থাৎ তোমার আলটিমেটলি, তোমাকে যদি আমি বলি, তোমার লাইফে যাতে 70% অ্যাক্টিভ থাকে আর 30% নয়েজ থাকে। এখন তোমার পার্সপেক্টিভ থেকে নয়েজ আর অ্যাক্টিভ জিনিসটা কি? আমার পার্সপেক্টিভ থেকে জিনিসটা পুরোপুরি আলাদা। আমি ভার্সিটিতে পড়ি, আমার লাইফের অ্যাক্টিভ নয়েজ একরকম, তোমার লাইফের অ্যাক্টিভ নয়েজ আরেক রকম। ঠিক আছে? তোমার লাইফের অ্যাক্টিভ জিনিসটা আসবে তোমার রেসপন্সিবিলিটিস থেকে। তোমার ঘাড়ে এখন কি কি আছে, হাউ মাচ আর ইউর রেসপন্সিবিলিটিস। তোমার ঘাড়ে এখন কি কি চলতেছে, তোমার ঘাড়ে এখন কি কি আছে, তোমার ঘাড়ে এখন অ্যাডমিশন ফিজ আছে। সো দিস ইজ ইউর অ্যাক্টিভ পার্ট। এটা থেকে বের হওয়ার পরে ভাই তুমি যা করার করো। এটা থেকে বের হওয়ার পরে তোমার অ্যাক্টিভ বের হয়ে যাবে, অ্যাক্টিভ চেঞ্জ হয়ে যাবে আর কি। বাট ফর নাও ইউর অনলি অ্যাক্টিভ প্লেস ইজ অ্যাডমিশন। তোমার জাস্ট অ্যাডমিশনের উপর এখন ফোকাস করতে হবে। সো আমি তোমাকে সামারি যে বুঝাচ্ছি যে তোমার লাইফের, তোমার দিনের 70% চেষ্টা করো অ্যাডমিশন ফেজ নিয়ে চিন্তা করে। ঠিক আছে? অর্থাৎ অ্যাডমিশন ফেজের জন্য কিছু একটা করো। আমি বলতেছি না তোমার সারাক্ষণ তোমার পিছনটা চেয়ারের মধ্যে বসায় তুমি সারাক্ষণ করতে থাকো। নো, ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে? ওরা গাধার কাজ, ওটা হচ্ছে গাধার খাটনি। গাধার খাটনি বুঝো তো? একটা গাধা কি, একটা গাধা মনে করো যে একটা পাহাড়, একটা গাধা একটা পাহাড় উঠে, এই পাহাড়টা মনে করো 5 টাকা পাবে মাত্র। বাট যে ক্লেভার মাইন্ডেড, সে এই যে সেম জায়গায় উঠবে কম টাইমের মধ্যে, মানে সাপোজ সারাদিনেও উঠে 5 টাকা ইনকাম করছে। যে ক্লেভার, সে এই জিনিস 4 বার আপ ডাউন করে মাসে, মানে দিনে 20 টাকা ইনকাম করে ফেলবে। সো আই ওয়ান্ট ইউ টু বি দ্যাট। ঠিক আছে? এবং এই গাধাটা কে জানো? গাধাটা হচ্ছে নয়েজফুল। এর লাইফে প্রচুর নয়েজ, এর কোনো কমন সেন্সই নাই, কি করতেছে না করতেছে, এর মাথায় এতটুকু বুদ্ধি নেই যে আমার মাসালে আমি কি করব। ঠিক আছে? তোমার লাইফের এই নয়েজগুলো আসলে কি, এটা জানো? এটা তো জানো মেবি, না জানলেও বলে দিচ্ছি, নো প্রবলেম। তোমার লাইফে আসলে নয়েজগুলো কি কি? তোমার লাইফের নয়েজ হচ্ছে ব্যাড ফ্রেন্ডস। নয়েজ কি? ব্যাড ফ্রেন্ডস। না, হোয়াট আর ব্যাড ফ্রেন্ডস? ব্যাড ফ্রেন্ডস জিনিসটা কি তোমাকে এটা এক্সপ্লেন করে দেখো। তোমার যে সার্কেল, এই সার্কেলের সাথে তোমার ভিশন বা গোল অ্যালাইন করতে হবে। আমার যে সার্কেল, আমার সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম পোলাপাইন কি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে যে কিভাবে উঠা যাবে। ঠিক আছে? অনেকের হয়তোবা তোমার বাসার মধ্যে আগে বিয়ে করতে হবে এই প্রেসারে। অনেকের হচ্ছে আব্বু সারাক্ষণ পিছনে একটা জার্মান শেফার্ড লাগায় রাখছে, যার কারণে ওর স্পিড 7 কিলোমিটার থেকে 15 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, বাট সামহাউ ওর ভিশন অ্যালাইন করতেছে আমার সাথে। দ্যাট ইজ ওয়াই আমি যখন ওর সাথে বসি তখন আই ফিল শান্তি, আমার তখন শান্তি লাগে। ঠিক আছে? ওর আপডেট শুনে আমার ভালো লাগে। হ্যাঁ, বাট ব্যাড ফ্রেন্ডসগুলো কি কি? আমার এই সার্কেলের আগে আরেকটা সার্কেল ছিল, যেটা হচ্ছে আমার এলাকার সার্কেল। এখন এই সার্কেলটার ভিতরে একটা বিশাল বড় ইস্যু ছিল যে এই সার্কেলের লাইফে এত নয়েজ ভাই, কি করতেছে ভাই, কোনো আগামাথা নাই ভাই, কোনো আগামাথা নাই। তোমার কিছু বেশ কিছু ফ্রেন্ডের সাথে দেখবা তুমি এটা অ্যালাইন করবে, ওর মাথার মধ্যে সারাক্ষণ গাঞ্জা স্কোর, সারাক্ষণ কি গাঞ্জা স্কোর, কেমনে গাঞ্জা স্কোর মিলাবো, কোনখান থেকে মদ খাইলে ভাল লাগবে, কোনখান থেকে কি করলে ভাল লাগবে, এমন ফ্রেন্ড আছে না কিছু? ঠিক আছে? এখন ফ্রেন্ড আছে ভাইয়া, ফ্রেন্ড তো বাদ দিতে পারতেছি না, তাহলে আলটিমেটলি জীবন যুদ্ধে তুমি পিছায় পড়বা। ঠিক আছে? হয় তুমি এখান থেকে বের হও, আর না হলে ওকে নিয়ে বের হও, ওকে থাবর দাও। তোমার না খুব ক্লোজ ফ্রেন্ড, তোমার না খুব ক্লোজ ফ্রেন্ড, পারলে ওর কাছ থেকে একবার গাঞ্জাটা নিয়ে ফালায় এমন করে দেখো তো, তোমরা দেখো কি করে। তারপরে তাহলে ও তোমার ফ্রেন্ড কিভাবে হয় বলো? ও তোমার ফ্রেন্ড তাহলে কেমনে হয়? যখন ও তোমার এইটুক কাজই নিতে পারতেছে না যে তুই কোন সাহসে আমার ফালাইলি, এটা ফালাইলি কোন সাহসে, তখন আলটিমেটলি ও কেমনে তোমার ফ্রেন্ড হয়? ও এটার জন্য তোমার যদি গায়ে হাত তুলতে পারে, ও যদি এটার জন্য তোমাকে যদি গালি মেরে বসতে পারে, তাহলে কেমনেও তোমার ফ্রেন্ড হইতে পারে? তাই না? সো হয় ওকে নিয়ে বের হও, নাহলে নিজে একা বের হয়ে যাও। হয় নিজে বের হও, নাহলে বন্ধু বলে বন্ধু চলো ভালোর দিকে যাই, নষ্ট হইলে পরে হবো না, এখন নষ্ট হওয়ার টাইম নেই। ঠিক আছে? এখন নষ্ট হওয়ার টাইম কেন? সবচেয়ে বড় রিজন কি? এখন তুই নষ্ট হচ্ছিস বাপের টাকায়। ইয়োর ড্যাড ইজ মানি, ইয়োর ড্যাড ইজ মানি। যে টাকাটা কি উনি কিভাবে আর্ন করতেছে? হার্ড আর্ন মানি, ওনার হার্ড আর্ন মানি যে তুই এখন টাকাগুলো নষ্ট করতেছিস। ঠিক আছে? এই জিনিস তোমাকেও রিয়েলাইজ করতে হবে, ওকেও রিয়েলাইজ করতে হবে। যদি দেখো যে গন কেস, এ হচ্ছে না, একে দিয়ে হচ্ছে না, এ পারতেছে না, আস্তে করে নিজে সিঙ্গেলে বের হয়ে যাবা, নিজে কি সিঙ্গেলে বের হয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবা, যারা তোমার গুড ফ্রেন্ডস তোমাকে যখন যেতে দেখবে, তখন ওদের মধ্যে রিয়েলাইজেশন হবে এবং ওরা তোমার পিছে পিছে আসবে। বা যারা তোমার ব্যাড ফ্রেন্ডস, ঠিক আছে, ও যদি তোমার পিছে নাও আসে,
তোমাকে অ্যাটলিস্ট আটকাবে না যে ও ভালোর দিকে যাচ্ছে, ও যাক, আমি খারাপ, আমি থাকি, সমস্যা নেই, আমার খারাপ বন্ধু ভালো লাগতেছে, আমি খারাপ থাকি। বাট যে ভালো বন্ধু সে অ্যাট এনি কস্ট, ঠিক আছে, তোমার 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 ভালো যাতে না আটকায় এটার জন্য বেস্ট ট্রাই করবে। তুমি যখন মুখ দিয়ে একবার বলবা যে আমি আজকে থেকে সিগারেট ছাড়বো, ঠিক আছে, ও নেক্সট টাইম তোমার হাতে কোনো সিগারেট পাইলে সিগারেট নিয়ে ফালাই দিবে। দ্যাট ইজ হোয়াট আ গুড ফ্রেন্ড ডাস। ঠিক আছে, এখন তুমি যদি সিগারেট খাইতে চাও, ওই ফ্রেন্ডও সিগারেট খেতে চাও, দুজন মিলে সিগারেট খাও, তাড়াতাড়ি মরে যাও, টোটালি আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। এখন কথা হচ্ছে যে এই লাইফ থেকে এটা গেল একটা ব্যাড ফ্রেন্ডসের কিছু এক্সাম্পলস দিলাম। গুড ফ্রেন্ডস কি তোমাকে সেটা দেখাই। গুড ফ্রেন্ডস কি, হাউ দ্য হেল ডিড আমি দাম করে এই যে এখানে দাম করে ল্যান্ড করলাম কিভাবে, হালকেনস্টাইন প্রাইভেট আমি ঢুকলাম কিভাবে, দ্যাট ইজ বিকজ আই হ্যাড সাম গুড ফ্রেন্ডস। আমার লাইফে কিছু পার্সোনাল ছিল যারা বলছিল তুই এখান থেকে সরে আয় ভাই, এইসব জায়গায় থাকিস না, তুই এখান থেকে একটু সরে আয়, একটু নিজের লাইফে একটু চিন্তা কর। আমি ওখান থেকে আমার ওই সার্কেল থেকে আমি বেশ কিছু জনকে আনার চেষ্টা করছি, আমি ওনাদের বলছি যে ভাই আপনারা এই কাজগুলো করেন, তারা শুনে নাই, তারা তাদের লাইফ চালিয়ে যাইছে। আমি বলছি ঠিক আছে ভাই, তাহলে কিছু করার নাই। এই ফ্রেন্ড আমাকে টান দিয়ে এই হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনে ঢুকাইছে, অ্যান্ড সেখান থেকে আমার লাইফ চেঞ্জ শুরু হয়েছে। ঠিক আছে, আমি নিজে আর্ন করা শুরু করছি। ঠিক আছে, দেন আফটার দ্যাট আমার হচ্ছে আমি কিভাবে হচ্ছে এখানে ঢুকলাম, তার পাশাপাশি আমার আরও যে বিজনেসগুলো আছে সেগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়, সব কিছুতে আমাকে এই ফ্রেন্ড হেল্প করছে। এবং ও একমাত্র এই একটা ছেলে কমপক্ষে আমাদের সার্কেলের, মানে আমার 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 স্কুল সার্কেলের কমপক্ষে 5 থেকে 7টা ছেলের লাইফ পাল্টাইছে এভাবে। ওরা ওই একটা আজুগি একটা লাইফ থেকে, এখন যে ছেলে নেশা করে ওই খারাপ, সে জিনিসটা এরকম না, তাই না? অনেক ধরনের খারাপ থাকে, ঠিক আছে, অনেকের অনেক ধরনের নেশা থাকে। গেমের নেশা একটা খারাপ জিনিস, সারাক্ষণ গেম খেলতেছে, এটাও তো একটা খারাপ জিনিস। ওইসব জায়গা থেকে এই ছেলে টানে 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 অনেক ছেলেকে এরকম 5 থেকে 7টা, আমার পরিচিত 5 থেকে 7টা ছেলেকে এরকম ট্র্যাকে আনছে। সো দিস ইজ হোয়াট আ গুড ফ্রেন্ড ডাস, দিস ইজ হোয়াট আ বড় ভাই ডাস। ও বড় ভাই না যদিও, ঠিক আছে, বাট দিস ইজ হোয়াট আ গুড ফ্রেন্ড ডাস টু ইউ। ঠিক আছে, সো তোমার লাইফ থেকে এভাবে নয়েজ কমাইতে হবে ভাই। এখন দেখো নয়েজের আরো বড় একটা এক্সাম্পল দেখাই। দ্যাট ইজ, জিনিসটা হচ্ছে না এরকম দেখতে, এখানে একটা বাটন থাকতে পারে। হোয়াট ইজ দিস? দিস ইজ আ মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা একটা বিশাল বড় নয়েজ, একটা বিশাল বড় ভাই। তোমার লাইফের দেখা যাবে যে 80% যে নয়েজের কথা বলতেছি না আমি, এই 80%-এর দেখবা যে 60%ই এই মোবাইল ফোন একা সামলাচ্ছে। কেন সামলাচ্ছে? বিকজ তোমার ফেসবুকের ভিতরে যে পরিমাণের আজাইরা জিনিসপাতি, তোমার ইউটিউবের ভিতরে যে পরিমাণের আজাইরা জিনিসপাতি, তুমি এখন স্টুডেন্ট, তোমার আব্বা আম্মু তোমাকে যে একদানা ভাত খাওয়াচ্ছে, এই ভাত খাওয়াটাও হচ্ছে একটা এই আশায় খাওয়াচ্ছে যে আমার ছেলেটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, এই আশা দাঁড়াচ্ছে, এই আশা বন্ধ খাওয়াচ্ছে। তাদের কাছে তার কোনো এক্সপেকটেশন নাই। তুমি তাদেরকে কোটি কোটি টাকা না নিয়ে আসতে পারলো, অ্যাটলিস্ট যাতে একটা ভালো মানুষ হও, অ্যাটলিস্ট যাতে একটা ভালো একটা জায়গায়, অ্যাটলিস্ট যাতে একটা ভালো একটা ব্যাংকে জব করতে পারো, ওটার জন্য কি লাগবে? তোমাকে একটা ভালো স্টুডেন্ট হিসেবে নিয়ে গড়ে তুলতে হবে। ওই জিনিসটার জন্য প্রতিটা দানার দাম হচ্ছে এটা, যে তুমি যাতে একদিন গিয়ে ওনাদের মাথাটা একটু উপরে উঠায়, ওনাদের একটু গল্প ফিল করে, দ্যাট ইজ দেয়ার ফাইনাল কি, এটা হচ্ছে ওনাদের ফাইনাল গোল, যে আমার ছেলেটা বা মেয়েটা এখানে যাবে, তাই না? সো ওই গোলের সাথে অ্যালাইন না করে তুমি ফেসবুকে, ঠিক আছে, তুমি ইনস্টাগ্রামে, ঠিক আছে, কে কি করতেছে, হ্যাঁ, কোন বন্ধু কোথায় যাচ্ছে, ঠিক আছে, কোন নায়িকা কি করতেছে, ঠিক আছে। কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আমার কল দিতেছে, দোস্ত জানোস এই দেশ এখানে হচ্ছে, ওই দেশ ওখানে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। আমি তাকে জাস্ট একটা অ্যান্সার দিয়েছি, আমার কি ভাই, আমি কি করবো এখানে, আই এম ডুইং মাই ওয়ার্ক। যদি প্রবলেম আসে সেটা তখন সলভ করবো। আমি যদি চিন্তা করতে থাকি, ফেসবুক দেখে দেখে যদি সব আজেরা জিনিসপাতি আমি নিজের ব্রেনে স্টোর করি, আমার লাইফের নয়েজ তো বাইরে 80% হবেই ভাই, এবং আলটিমেটলি তখন আমি ফল করবো। এটা তো আনরিয়াল কিছু না। মোবাইল ফোনের বড় একটা এক্সাম্পল হচ্ছে ভাই জম্বি মোড চিনো? জম্বিদের তো চিনো, তাই না? এরা কি এমনে 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 হাঁটে, ঠিক আছে, এরা কি মানে এক কথা বলা যে দেহ আছে মাথা নাই, এমন একটা অবস্থা। জম্বি মোডটা তুমি ফোনের সাথে কিভাবে অ্যালাইন করবা? রিলস বলো না, নিজেকে বলো। এমন হয় না যে লাইক আমি ফোনটা ধরছি, যে আমার ফোন কই, আচ্ছা তো ফোন নাই সাথে, ক্যালকুলেটর ধরছি, ধরো এটা ফোন, স্ক্রোল করতে 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 এমন একটা জায়গায় গেছি যেখানে গিয়ে আমি আর লিটারালি মানে রিল শেষ করে ফেলছি, এবং টাইমে টাকায় দেখলাম আমি এই রিলের পিছে আমি 2 ঘন্টা খরচ করলাম। এই 2টা ঘন্টা ভাই তুমি যদি পড়াশোনা না করে অ্যাটলিস্ট তোমার আব্বুর পাশে গিয়ে, আম্মুর পাশে গিয়ে ওনার সাথে গল্প করতা, অ্যাটলিস্ট উনি একটু লোনলি ফিল করতো না, অ্যাটলিস্ট উনি মনে করতো যে না আমার সন্তানটা ঠিক আছে। তুমি তোমার আব্বা আম্মুর সাথে ঠিক মতন কথা বলতেছো না, সারাদিন ফোন নিয়ে পড়ে আসো,
ঘুম থেকে উঠতেছো, ফোন নিয়ে পড়ে আসো, দেন বাসা থেকে বেরোয় যাচ্ছ। দিস ইজ ইয়োর লাইফ, দিস ইজ ইয়োর আলটিমেট লাইফ, তাই না? সো আলটিমেটলি তুমি যদি এক্সপেক্ট করো যে আমার নয়েজ কমাইতে হবে, তাহলে তোমার কি করতে হবে? যতটা পারো অ্যাটলিস্ট অ্যাডমিশন ফেজে ভাই, ভার্সিটিতে উঠে ভাই তারপর তুই চিল করিস ভাই, সমস্যা নেই ভাই। ভার্সিটিতে উঠে তারপর তুই চিল করিস, ভার্সিটিতে আইফোন কিনিস, যা কিনিস তাই কিনিস ভাই, কোনো সমস্যা নেই। বাট ফর নাও মোবাইল ফোনটা ভাই সাইডে রাখ, সাইডে রেখে মন দিয়ে পড়াশোনা কর, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করে দেন একটা জায়গায় পৌঁছা, একটা ভালো একটা ভার্সিটি ক্র্যাক কর, তারপরে তুই একটা দামি ফোন কিনিস, সমস্যা নেই, তুই একটা ভালো ফোন কিনিস। এইচএসসির পরে আমার দামি ফোন কিনিস, হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কি? আমার আব্বুরই কথা বলে আমার থাপ্পড় মারবে আমার। এইচএসসির পরে আমার আব্বু আমার একটা ল্যাপটপ কিনে দিয়েছিল, একটা ল্যাপটপ, ওই ল্যাপটপে ছিল আমার বাবার দেওয়া, আমার বাবা আমাকে যা দিছে টিল নাও লাস্ট জিনিস ওয়াজ দ্যাট ল্যাপটপ। ওই ল্যাপটপের থ্রুতে আমি বাকি এত কিছু করছি। ল্যাপটপ কি করে জানো? ল্যাপটপ হচ্ছে বেসিক্যালি আমাকে যে এত কিছু যেটা বললাম, আমি একটু আগে যেটা বললাম আর কি, আমার এত কিছু বানাইতে ল্যাপটপ আমাকে হেল্প করছে, আমার কানেকশন বাড়াইতে হেল্প করছে। আমি যদি ফোন কিনতাম তখন কি হইতো, আমার হয়তো বা স্ট্যাটাস বাড়তো বা সামথিং লাইক দ্যাট, যে আমি আইফোন ইউজ করি বা সামথিং লাইক দ্যাট। বাট না, আমি কাজ করি না, আমি একটা ল্যাপটপ কিনছি। সো ওইভাবে ইয়া করো। ল্যাপটপ কিন্তু আমার অ্যাডমিশন ফিজ আমাকে হেল্প করছে, কারণ ল্যাপটপে ক্লাস দেখছি বসে বসে আমি। ফোনে ক্লাস করাটা ইটস আ ভেরি খুব শিটি একটা অবস্থা ভাই, ঠিক আছে? মানে প্যারায় না পড়লে ফোনে ক্লাস করো না ভাই, লাগলে একটা 8-10 হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনো, ফালতু একটা ল্যাপটপ কিনো যেটা বড় একটা স্ক্রিন থাকে, ওখানে বেশি তুমি পড়াশোনা করতে পারবে আরো সুন্দরভাবে, ঠিক আছে? এখন ওই ল্যাপটপ বাদ দিয়ে তুমি যদি ফোন কিনো, তার মানে ভাই তোমার অ্যাডমিশন ফিজে উঠার ইচ্ছা নেই, ঠিক আছে? ল্যাপটপ কিনো, সাথে একটা বাটন ফোন কিনো। অ্যাডমিশন ফেসের পরে তুমি তখন যেমনি হোক ম্যানেজ ট্যানেজ করে একটা ফোন কিনো। সো তোমার লাইফ থেকে সামারি যদি টানি, নয়েজ কমাইতে হবে ভাই। এক কথায় যদি আমি বলি, ফ্লিপ দ্য নয়েজ, ঠিক আছে? ফ্লিপ দ্য নয়েজ। নয়েজ বাদ দিয়ে তোমার লাইফে অ্যাক্টিভ জিনিসপাতি বাড়াইতে হবে, অ্যাটলিস্ট ফর দিস অ্যাডমিশন ফেজ। এরপরে তুমি কি করো সেটা আমার দেখারও বিষয় না। বাট অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ বড় ভাই, তোমাকে জাস্ট একটু কি বলবো যে এই সময়টাতে অ্যাটলিস্ট যাতে তুমি নিজেকে ফিক্স রাখতে পারো, নিজের গোলটা যাতে সেট থাকতে পারে। বিকজ ভার্সিটি বলতে পারে যে ভার্সিটি ম্যাটার করে না, বাট আলটিমেটলি ভার্সিটি অনেক বড় একটা জায়গা ম্যাটার করে, ঠিক আছে? যখন বিয়ে করতে যাবি ভাই, যখন বিয়ে করতে যাবি, তুই চিন্তা কর, আচ্ছা বাদ দে, তোর বোনের বিয়ে দিবি, কোনখানকার ছেলে নিবি তুই? ড্যাফোডিল নাকি ঢাকা ভার্সিটি? কোনখানকার তুই বল, বাকিটা তো দ্য রেস্ট অটোমেটিক অ্যান্সার হয়ে গেল। আলটিমেটলি ভার্সিটি ম্যাটার করে। এখন তুমি ড্যাফোডিল থেকে ঢাকা ভার্সিটির স্টুডেন্টেরও বেটার হইতে পারবা, বাট ওটার জন্য কিন্তু লং জার্নি। বাট অ্যাডমিশন ফেজ একটু কষ্ট করে ডিউ ক্র্যাক করে ফেলছো, বাই বন ট্যাগ, বাই বন ডিউট ট্যাগ, বাই বন ব্র্যাকেট ট্যাগ, ঠিক আছে? সো আলটিমেটলি ফোকাস অন দ্যাট। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।